Hello friends, welcome back once again to my channel Shimana's G2 Learning where you can learn English easily. As you know, not only learn English easily but learn how to teach English easily. সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে কত ধরনের সেন্টেন্স তৈরি করা যায় তোমরা কি জানো? আজকের ক্লাসে আমরা সেটাই শিখব 40 এমন সেন্টেন্সেস যেগুলো আমরা রেগুলার লাইফে ইউজ করি বাট উই ডোন্ট নো দ্যাট whether it is simple present tense or past tense or future tense, we don't know, but we are using this. But how to speak in English those sentences? সেই সিম্পল প্রেজেন্ট টেন্সে নর্মাল স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস মানে কোয়েশ্চেন্স, নেগেটিভ সেন্টেন্সেস মানে নাবাচক যে সেন্টেন্সেস গুলো হয় সেই সেন্টেন্সেস প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন করছো কিন্তু নেগেটিভ। তো সেই সেন্টেন্সেস এর এক্সাম্পল নিয়ে আজকে ক্লাসটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস বিগিন টুডেস ক্লাস। ফার্স্ট যে ক্যাটাগরিটা আমি তোমাদের নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস অ্যান্ড অ্যাসার্টিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক সেন্টেন্সেস, আর অ্যাসার্টিভ মানে একটা স্টেটমেন্ট, নর্মাল স্টেটমেন্ট, সেটাতে না বাচক নেই, কোয়েশ্চেন নেই, কিছু নেই। এরকমই 10 to 12 সেন্টেন্সেস এর এক্সাম্পলস চলো দেখে নিই। আমি রোজ সকাল 6টায় ঘুম থেকে উঠি। I wake up at 6 o'clock in every morning. I wake up at 6 o'clock in every morning. তোমরা সবাই রোজ ইংরেজিতে কথা বলা অভ্যাস করো। You all practice speaking in English every day. You all practice speaking in English every day. रोहन रोज स्कूले যায় और रोहन रोज विद्यालय যায়। रोहन goes to school every day. रोहन goes to school every day. আমার মা খুব ভালো রান্না করে। My mother cooks very well. My mother cooks very well. তারা গান গায়। They sing. তারা গান গায়। They sing. রিনার কিছু টাকার প্রয়োজন। রিনা needs some money. রিনা needs some money. অরুণ নিজেই বাজারে যায়। Arun himself goes to the market. Arun himself goes to the market. Rohan সাঁতার জানে। Rohan knows swimming. Rohan knows swimming. এখানে দেখো সুইমিং কিন্তু জিরান্ট, মানে এটা নাউন হিসাবে ইউজ হচ্ছে, এটা কিন্তু ভার্ব নয়। সো রোহান নোজ সুইমিং। আমি আবৃত্তি করতে ভালোবাসি। আই লাভ টু রিসাইট। আই লাভ টু রিসাইট। এখানে দেখো মেন ভার্ব কিন্তু লাভ, টু রিসাইটটা কিন্তু ইনফিনিটিভ। এই ক্লাসও আমি তোমাদের পরে করাবো। সো আই লাভ টু রিসাইট মানে আমি আবৃত্তি করতে ভালোবাসি। সে ঘুড়ি ওড়াতে জানে। হি নোজ ফ্লাইং কাইটস। হি নোজ ফ্লাইং কাইটস। ছেলেটি খুব জোরে দৌড়ায়। দ্য বয় রানস ভেরি ফাস্ট। দ্য বয় রানস ভেরি ফাস্ট। রিমা মাংস খেতে ভালোবাসে। রিমা লাভস টু ইট মিট। রিমা লাভস টু ইট মিট। তাহলে দেখো এই সেন্টেন্সেস গুলো কিন্তু আমরা রেগুলার লাইফে ইউজ করি। তো কারোর ব্যাপারে যখন কিছু বলবে নর্মাল স্টেটমেন্ট হিসাবে, তো এইরকম টাইপের ডিফারেন্ট সেন্টেন্সেস কিন্তু তোমরা তৈরি করতে পারবে। এরপর আমরা আসবো নেগেটিভ সেন্টেন্স, মানে এই সেন্টেন্স গুলোই নেগেটিভ করবো কিভাবে। চলো এক্সাম্পলস গুলো দেখে নি। সে দুধ খেতে ভালোবাসে না বা দুধ পান করতে ভালোবাসে না। হি ডাজন্ট লাভ টু ড্রিঙ্ক মিল্ক। হি ডাজন্ট লাভ টু ড্রিঙ্ক মিল্ক। সোমা রোজ স্কুলে যায় না। সোমা ডাজ নট গো টু স্কুল এভরিডে or Shuma doesn't go to school every day. রাহুল সোমবার করে ডক্টরকে দেখাতে যায় না। রাহুল does not go to visit the doctor on every Monday. Rahul doesn't go to visit the doctor on every Monday. সচিন ইংলিশে কথা বলে না। সচিন does not speak in English. সচিন does not speak in English. আমার মা জোরে কথা বলে না। My mother does not speak aloud. My mother does not speak aloud. ছেলেগুলি ভালো ক্রিকেট খেলে না। দ্য বয়েজ ডু নট প্লে ক্রিকেট ওয়েল। দ্য বয়েজ ডু নট প্লে ক্রিকেট ওয়েল। আমরা রোজ স্কুলে যাই না। উই ডু নট গো টু স্কুল এভরিডে। উই ডু নট গো টু স্কুল এভরিডে। তোমরা সাঁতার জানো না। ইউ ডোন্ট নো সুইমিং। ইউ ডোন্ট নো সুইমিং। আমার নতুন জামার প্রয়োজন নেই। আই ডোন্ট নিড নিউ ড্রেস। আই ডোন্ট নিড নিউ ড্রেস। তাহলে দেখো কি করে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করলে আর কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করলে। এবার আমরা আসবো প্রশ্ন মানে কোয়েশ্চেন্স, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কিন্তু টু টাইপস এর হয়।
ক্লোজ এন্ডেড, ওপেন এন্ডেড। যারা আমার ক্লাসটা দেখোনি তারা প্লিজ সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্লাসটা দেখে নাও, প্লে লিস্টে দেওয়া আছে অর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পলস। তুমি কোথায় থাকো? Where do you live? Where do you live? তুমি কি জানো সে কোথায় থাকে? Do you know where he lives? Do you know where he lives? সে কি ইংলিশে কথা বলতে জানে? Does she know speaking English? Does she know speaking English? আমি কি তোমাকে চিনি? Do I know you? Do I know you? সে কখন স্কুলে যায়? When does she go to school? When does she go to school? তোমরা কি দুধ খেতে ভালোবাসো? Do you love to drink milk? Do you love to drink milk? তারা কি তোমার বাড়িতে আসে? Do they come to your house? Do they come to your house? রোহন কি রোজ স্কুলে যায়? Does Rohan go to school every day? Does Rohan go to school every day? তোমরা কি সিনেমা দেখো? Do you watch movies? Do you watch movies? তার কি কিছু টাকার প্রয়োজন? Does he need some money? Does he need some money? এই সেন্টেন্সেস গুলো ছিল কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, মানে প্রশ্ন করা। ঠিক আছে, প্রশ্ন কি করে করছো সেই সেন্টেন্সেস এর এক্সাম্পল। এবার আমরা শিখবো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন অথচ সেগুলো নেগেটিভ কিভাবে করব। চলো এক্সাম্পলস গুলো দেখি। সে কি চেনে না তোমাকে? Doesn't he know you? Doesn't he know you? তোমরা কি গাড়ি চালাও না? Don't you drive the car? Don't you drive the car? রোহন কি জানে না? Doesn't Rohan know? Doesn't Rohan know? রুমি কি তাকে ভালোবাসে না? Doesn't Rumi love him? Doesn't Rumi love him? ছেলেগুলো কি ফুটবল খেলে না? Don't the boys play football? Don't the boys play football? তারা কি মাংস খায় না? Don't they eat meat? Don't they eat meat? সোহাম কি দুধ খায় না? Doesn't Shoham drink milk? Doesn't Shoham drink milk? তোমার বোন কি ভালো রান্না করে না? Doesn't your sister cook well? Doesn't your sister cook well? কেন তুমি কথা বলো না ওর সাথে? Why don't you talk to him? Why don't you talk to him? কেন সে আমাকে বকে না? Why doesn't she scold me? Why doesn't she scold me? তাহলে ফ্রেন্ডস দেখো, এই ছোট ছোট সেন্টেন্সেস গুলো কত ইজিলি তোমাদের নিজেদের কনভারসেশনে ইউজ করতে পারবে রেগুলার লাইফে। দেখো এগুলো প্রত্যেকটা কথা কিন্তু আমরা রেগুলার লাইফে কাউকে না কাউকে বলেই থাকি। তো আজ থেকে বাংলায় না বলে ইংলিশে এই সেন্টেন্সেস গুলো কিন্তু ইউজ করা শুরু করে দাও নিজেদের কনভারসেশনে। প্রত্যেকবারের মতন সবাইকে কিন্তু আমি এখনো বলছি প্র্যাকটিস করো। ঠিক আছে, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ক্যান লার্ন অ্যান্ড দ্য মোর ইউ ক্যান বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সো প্র্যাকটিস করো আর বলো, দেখবে কেউ তোমাকে আটকাতে পারবে না ফ্লুয়েন্সিতে। তাহলে আজকের ক্লাসটা এখানেই ওয়াইন্ড আপ করছি। আরো এরকম ছোট ছোট সেন্টেন্সেস নিয়ে আমার নেক্সট ক্লাসগুলোতে আমি নিয়ে আসবো, এর আগেও নিয়ে এসেছি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও, আর প্লে লিস্টে গিয়ে ডেইলি সেন্টেন্সেস এর প্রচুর তোমরা এরকম এক্সাম্পলস পাবে, সেগুলো শোনো আর প্র্যাকটিস করো। থ্যাংক ইউ অল অফ ইউ ফর বিং উইথ মি টিল এন্ড। স্টে হেলদি এন্ড সেফ।